ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে পশ্চিম বর্ধমান জেলা এনজিওর সম্মেলন দুর্গাপুরের বিধাননগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে। উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সভাপতি অনিমেষ মণ্ডল, রাজ্য সম্পাদক বসির উদ্দিন, অপূর্ব পাত্র, কনভেনর আফতাব হোসেন, বিশিষ্ট সমাজসেবী সৌরভ আইচ, সৈকত আইচ, শিল্পী পাল, সোনালী মণ্ডল, অনিন্দিতা সরকার, মিতালি মুখার্জি, দেবজিৎ রায়, অভিজিৎ দাস সহ পশ্চিম বর্ধমানের প্রায় 30টি এনজিওর সভাপতি ও সম্পাদকগণ। সোসাইটি ও ট্রাস্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এখানে। আয়োজনে জনকল্যাণ ফাউন্ডেশন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান সকলকে এই ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে। দেখুন খবর বিস্তারিত। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আজকে যে এনজিও সামিট মিট 2025-এ আপনারা করলেন বর্ধমান জেলায়, পশ্চিম বর্ধমান জেলায় ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে আপনি রয়েছেন এখানে, কি বার্তা দেবেন? দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের প্রান্তিক ছড়িয়ে ছিটিয়ে থাকা এনজিওগুলোকে এক জায়গায় নিয়ে এসে ইনোভেশন কিছু একটা করা, যাতে করে আমাদের সোসাইটি ডেভেলপ করে। এনজিওরা নিজেদের জায়গাতে থেকে ছোটো ছোটো করে কিছু করছে, তো সেই জায়গাতে আমরা লক্ষ্য করি যে সোসাইটি সেইভাবে ডেভেলপ করছে না। সেই জায়গা থেকে, সেই ভাবনা থেকেই আমরা এই সোসাইটি বা এই অ্যাসোসিয়েশন আমরা তৈরি করেছি, যেখানে আমাদের প্রান্তিক ছোটো বড়ো সমস্ত এনজিও এক জায়গায় এসে সমস্ত এনজিওদের জন্য কিছু একটা করবে। কী নাম? আমার নাম বসির উদ্দিন, আমি এই সংস্থার রাজ্য সম্পাদক। কি দেখলেন এখানে এনজিওগুলোকে নিয়ে, দুর্গাপুর শিল্পাঞ্চলে যে এনজিওগুলো রয়েছে? আমি এখানে যেটা আমার মনে হয়েছে, শিল্পাঞ্চলে অবশ্যই বিভিন্ন শিল্পাঞ্চল এখানে আছে, বিভিন্ন কলকারখানা তৈরি হয়েছে, কিন্তু এখানে কমিউনিকেশন এবং এই অঞ্চলে কর্মসংস্থানের অনেক জায়গা আছে। এখানে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, যে জায়গাগুলো দিয়ে প্রচুর কর্মসংস্থান তৈরি করা যায় আরও। এবং বেশি বেশি পরিমাণে যে সংগঠনগুলো আছে এখানে, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কাজ করতে পারে এখানে। এবং যে কলকারখানাগুলি আছে তার যে সিএসআর ফান্ড আছে, সেখান থেকেও সমাজের ডেভেলপমেন্টের জন্য বা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করা যেতে পারে বলে আমার মনে হয়। আপনি যা শুনলাম আমি এতক্ষণ, যে আপনি বঙ্গশ্রী রত্ন উপাধিতে ভূষিত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় আমাদের দেশ ছাড়াও দেশের বাইরেও বিভিন্ন জায়গায় কাজ করেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এই যে যারা সামাজিক কাজকর্ম করে, সোশ্যাল ওয়ার্ক করে, তাদেরকে মানে কী বার্তা দেবে নিউ কামার যারা এনজিও করতে চাইছে, রেজিস্ট্রেশন করাতে চাইছে, বা সিএসআর কীভাবে হয় বা কীভাবে এফসিআর আপনি বললেন, কীভাবে এমএসএমই করতে হয়, সেই বিষয়ে একটু আলোকপাত করেন। আমার মনে হয় যে প্রথমত আমাদের প্রত্যেকের মানসিকতা হবে যে সমাজকে ফিরিয়ে দেবো। আমরা সামাজিক জীব, অর্থাৎ সমাজ থেকে আমরা সবসময় নিই, প্রচুর কিছু নিই, কিন্তু সমাজকে ফিরিয়ে দেওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু আমার এনজিও করার কোনো দরকার নেই। আপনি সমাজকে ফিরিয়ে দেবেন, সমাজ আপনাকে ফিরিয়ে দেবে। এই গিভ অ্যান্ড রিটার্ন আপনি সমাজ থেকে পাবেন। এবং কিভাবে আপনি দেখবেন সোশ্যাল সোশ্যাল রেসপন্সিবিলিটি পাবেন, সোশ্যাল রেসপেক্ট পাবেন এবং সোশ্যাল ডেজিগনেশন পাবেন। ইন্ডিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যে আজকে সামিট হলো 2025-এ দুর্গাপুরে, কীভাবে এদের সঙ্গে যোগাযোগ করলো আর কী চাইছেন আপনি দুর্গাপুরে এনজিওগুলোকে নিয়ে একটা ভালো উদ্যোগ আপনি নিয়েছেন, সেই ব্যাপারে আলোকপাত করুন। আমরা দুর্গাপুর নয়, পুরো পশ্চিম বর্ধমানে যত এনজিও আছে তাদেরকে ইউনাইটেড করে তারা যাতে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করে। এবং আমরা দেখছি বিভিন্ন এনজিও বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে, তাদেরকে একটা পার্টিকুলার কাজে, যেমন কেউ হেলথ সেক্টরে কাজ করছে তো তাকে হেলথ সেক্টর নিয়েই এগিয়ে যেতে বলছি, কেউ ট্রেনিং স্কুলের ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছে, তাকে ওই স্কুল খোলার জন্য যা কিছু সাপোর্ট করার আমরা ব্যবস্থা করব। এই পার্টিকুলার একটা সাবজেক্ট দিয়ে পুরো এনজিওকে আমরা এগোতে বলছি। সবাই একই জায়গায় ভিড় না করে নিজের নিজের একটা পার্টিকুলার একটা ওয়েতে যাতে চলে তার ব্যবস্থা করার জন্য আমরা তাদের সাপোর্ট করার জন্য আজকে আমরা এই সামিটটা করলাম। সমস্ত এনজিও 25 এনজিও এখানে এসে উপস্থিত হলেন, তাদের প্রতিনিধিদেরকে আমরা বিভিন্নভাবে গাইড করলাম কিভাবে আমরা সিএসআর প্রজেক্ট পাবো, কিভাবে আমরা গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে গভর্নমেন্টের যে কাজগুলো আমরা করতে পারবো, সেইভাবে আমরা সবাইকে উৎসাহিত করি। কী নাম? আমার নাম আফতাব হোসেন, আমি কনভেনার পশ্চিম বর্ধমানে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের। ইয়েস। আজকে ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাসোসিয়েশন রয়েছে তার পশ্চিম বর্ধমান জেলার
সামিট আপনি উপস্থিত হয়েছেন, কি বার্তা দেবেন? আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছোট থেকে বড় বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ফিল্ডে কাজ করে থাকি, কিন্তু সর্বোপরি এই কাজগুলিকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তা আছে। তাই আমরা পশ্চিমবঙ্গের সমস্ত যে সোশ্যাল অর্গানাইজেশনগুলি আছে তাদেরকে সহমতে নিয়ে একসঙ্গে মিলিতভাবে যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে নিজেরা ব্যক্তিগতভাবে নিজেদের ফিল্ডে কাজ করব এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তাদেরকে দেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যাব। ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এটাই আছে মূল মন্ত্র। কি নাম স্যার? আমার নাম অপূর্ব পাত্র।